আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি হচ্ছে যশোরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি বছরের ন্যায় এবারও যশোরে খুবই ঠান্ডা পড়েছে। আপনারা যদি দেখেন এখন পর্যন্ত আশপাশটা কুয়াশায় ভরে গিয়েছে। মানুষের জনজীবন দৈনন্দিনের মতো থমকে গিয়েছে। মানুষ খুবই কম বেরোচ্ছে এই ঠান্ডাতে। তো অনেক দূর থেকে ইনি এসে এখানে রিক্সা চালায়। তো আমি শুনবো যে আসলে তাদের গ্রামের পরিস্থিতি কি, কেমন কি, কতটা ঠান্ডা পড়তেছে, মানুষ বেরোচ্ছে না কেন, এত কম শহর অঞ্চল প্রত্যেকটা জায়গায় এত কেন কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ লিমন হোসেন। লিমন হোসেন। আপনি কোথা থেকে এখানে আসছেন? আমি রঘুনাথপুর থেকে এখানে এসেছি। রঘুনাথপুর থেকে। আচ্ছা আচ্ছা, চৌগাছা রঘুনাথপুর না, 12 বাজার রঘুনাথপুর। 12 বাজার রঘুনাথপুর। আচ্ছা, তো ইদানিং দেখতেছি যে মানে আপনারা যারা কাজের জন্য আহ, আহ, দূর থেকে এই শহরে অঞ্চলে আসেন এত কম কেন? কম এই শীতে ঠান্ডার, আবার আপনার এই যে এই কুয়াশা, ঘন কুয়াশা, এই জন্য ঠান্ডায় আচ্ছা, লোকজন আচ্ছা। বেরোচ্ছে না, তাই দিয়ে। তো শীতে কতদিন দেখা যাচ্ছে মানুষ এদিকে বের হচ্ছে না, তেমন একটা বের হচ্ছে না সেটা? তাও তো এই আপনার 10-15 দিন ধরে যে ঠান্ডা আবহাওয়া দিচ্ছে, আবার যে ঘন কুয়াশা, এই জন্যই লোকজন খুবই কম বেরোচ্ছে। অন্যান্য অন্যান্য দিনের তুলনায় আজকে কি একটু বেশি ঠান্ডা পড়ছে নাকি? বেশি ঠান্ডায় পড়ছে আজকে। তো দর্শক, এখন প্রায় 12টা 15 বাজে, তারপরও দেখেন এখন পর্যন্ত সূর্যর কোনো দেখা নাই। সো আমার পাশে এখানে আছে আর একজন, সেও অনেক দূর থেকে এখানে আসে, ব্যবসা বাণিজ্য করে এবং মাস্টারি করে। সো আমি তার কাছ থেকে শুনতে চাবো যে সে কিভাবে এই শীতের ভিতরে অত দূর থেকে এখানে আসতেছে। আবার অনেকেই আসতেছে না শীতের ভিতরে, যারা বৃদ্ধ আছে তারপরও কর্ম করে। তো যাই হোক, আমি তার কাছে শুনতে চাবো। আসসালামু আলাইকুম। আসসালাম। তো আপনার নামটা আমার নাম মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন, শিক্ষকতা করি। তার পাশাপাশি আমি এই বিবি রোডে ব্যবসা করতে আসি চৌগাছার থেকে। ঘন কুয়াশার মাধ্যম থেকে আমি অনেক কষ্টের ভিতর থেকে এখানে ব্যবসা করতে আসি। তারপর আসার পরেও লোকজন মোটামুটি কম হোক বেশি হোক আসে। তারপরেও ভালো লাগে যে কুয়াশার ভিতরে লোকজন কম বেশি আমার দোকানে ব্যবসা বাণিজ্য বা যা কিছু মাল আছে সেভাবে প্রতিনিয়ত আমার কাছ থেকে কেনাকাটা করে। আচ্ছা, যে আপনি কোথা থেকে মানে কত দূর থেকে এখানে আমি এখান আসছেন? থেকে প্রায় 20 কিলোমিটার থেকে আসি। মানে আপনার জায়গাটার নাম কি? গ্রামের বাড়ি ফুলসারা, ফুলছড়া। চৌগাছা থানা। তো দর্শক দেখতে পাচ্ছেন যে ইনি চৌগাছা ফুলছড়া থেকে এখানে সকালে চলে আসে। তো আজকে ঠান্ডাটা কেমন আজকে মনে খুব হচ্ছে? ঠান্ডা, খুবই বেশি। এবং যশোরে প্রায় 1 সপ্তাহ বা 10 দিন ধরে খুবই, তার থেকে আমার মনে হয় যে আজকে প্রায় এখন 12টা বাজে, তার ভিতরে এখনও বেলার সূর্যের আলো দেখা যায়নি। খুব আমরা কষ্টের ভিতরে জীবনযাপন করছি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্রায় 12টা 20 বেজে গিয়েছে। আমি ইনাদের ইন্টারভিউ নিতে নিতে তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে যশোরে। তো আমরা আরো 2-1 জনের সাথে কথা বলবো যে তাদের পরিস্থিতি কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ আব্দুল মান্নান। আচ্ছা, আপনি এখানে কি জব করেন? জি, এখানে জব করি। আচ্ছা, ইনি এখানে জব করেন। তো আপনাদের গ্রামে বাসা? গ্রামের বাসা কেশবপুর, মজিদপুর। তো ইনাদের বাসা হচ্ছে যশোরের ভিতরেই, কেশবপুর। সো যশোরে মানে আপনাদের ঠান্ডা কেমন পড়তেছে? ঠান্ডা যদি একটু বলতেন। গত বছরের তুলনায় এবছর একটু বেশি, গতকালকে চেয়ে একটু বেশি আছে। এখনো পর্যন্ত রৌদ্র দেখা যাচ্ছে না, আচ্ছা এই বর্তমান এই। পরিবেশ। আচ্ছা, তো আপনারা শুনতে পারলেন যে যশোর মানে আজকের দিনটা বিশেষ করে অনেক ঠান্ডা পড়ছে। আরও 2-1 জন যারা বাহির থেকে আসলে ব্যবসার জন্য যশোরে আসতেছে, মানে একটু গ্রাম সাইডে যাদের বাসা, আমি তাদের কাছ থেকে একটু শুনতে চাই যে তাদের ব্যবসা কেমন চলতেছে এই শীতে ঠান্ডার ভিতরে। তো দর্শক, এখানে একজন মাছ বিক্রেতাকে পেয়ে গেলাম আমরা। তো ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করবো, এই যে 2-5 দিন যে শীত প্রচুর পরিমাণে যশোরে পড়তেছে, তো তার কাছ থেকে জিজ্ঞাসা করব তার ব্যবসা বাণিজ্য কি অবস্থা, কেমন কি চলতেছে। তো ব্যবসা বাণিজ্য একবারেই খারাপ। মনে করেন যে খরিদ্দার বেরোচ্ছে না, আচ্ছা সকাল দেবে যে আনো বেলা বেরোয়নি, খরিদ্দার বেরোচ্ছে না, বেচা কেনার অবস্থাও খুব খারাপ। আচ্ছা আচ্ছা। তো আপনারা প্রত্যেকদিন যে টার্গেট নিয়ে আসলে বের হন যে আমি আজকে এই টাকাটা ইনকাম করে আমি বাসায় যাব, এতটুকু লাভ হবে, সেটা দিয়ে আমার সংসার চালাবো, সো সে টার্গেট কি আপনার না, পূরণ সে হচ্ছে? টার্গেট পূরণ হচ্ছে না, টার্গেট ছাড়া কম হয়ে যাচ্ছে, ব্যবসায় ভালো একটা হচ্ছে না। কালকেরা মনে করেন যে মাছ বিক্রি করেছি, তার সে চালানটা কোনো কাজে বাঁচাইনি, বাড়ি গেছি। আচ্ছা আর আজকেরাও সে একটা অবস্থায়, আরো ইলিশ মাছ কিনেছি বরফ সেনতেও খুব কষ্ট হচ্ছে, এই রোদ্দুর নেই।
আচ্ছা আচ্ছা। তো অনেক ধন্যবাদ ভাইকে। একজন মুরব্বীকে পাইছি এই প্রচণ্ড শীতের ভিতরে সে বাহিরে বের হয়েছে। তো আমি তার কাছ থেকে জানতে চাবো যে এই কয়দিনের ভিতরে কি আজকে বের হয়েছেন নাকি মুরব্বী? হ্যাঁ আজকে বেরিয়ে আচ্ছা, আপনার নামটা একটু যদি বলতেন। আমার নাম মোহাম্মদ হোসেন ড্রাইভার। তো শীত কেমন লাগতেছে এই যে এই কয়দিনের? এই আজকে একটু বেশি লাগতেছে, বাড়ি আর কত বসে থাকবো। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা শীতের ভিতরে কিন্তু বের হতে পারছে না। ঠিক আছে, এত পরিমাণে যশোরে শীত পড়তেছে, তারপরেও সে বের হয়েছে নাকি একটু চা খাবে একটু, এই জন্য, তাই তো? জি। দর্শক এখানে দেখতে পাচ্ছেন কিছু যুবক ভাইরা আগুন পোহাচ্ছে। তো আমি তাদের কাছ থেকে শুনতে চাবো যে আজকে শীতের কি পরিবেশ পরিস্থিতি, তারা আজকে কি কর্মতে তাদের যে প্রত্যেক দিন সকালে যে নিত্যদিনের যে কর্ম, সে কর্মস্থলে গিয়েছে কিনা বা যাবে কিনা, 2-5 দিনের ভিতরে গিয়েছে কিনা, এটা তাদের কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি ভাই? মোহাম্মদ সোহেল। আচ্ছা, তো যে আপনি কি করেন, পেশা কি? পেশা আছে একজন রাজমিস্ত্রি। আমি আপনার কাছে কি একটু জানতে চাই যে এই যে আজকে কি যান নাই আপনার পেশাতে? না না না, এসে প্রচন্ড শীত পড়তেছে। এই আচ্ছা, শীতেতে হাত পা মনে করেন সব বরফ হয়ে যাচ্ছে, কালাই আসতেছে। এই জন্যই ঠান্ডার মৌসুমে তো মনে করেন ঠান্ডার জ্বালায় কাজে যাতে পারতেছে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা? মোহাম্মদ শরীফুল ইসলাম। মোহাম্মদ শরীফুল ইসলাম। আজকে বের হননি কেন? আজকে খুব ঠান্ডা এবং রাস্তায় লোকজন খুব কম, এই কারণে গাড়ি নিয়ে বাড়াইনি। ও, আচ্ছা আচ্ছা। তো এই 4-5 দিনের তুলনায় আজকে ঠান্ডাটা কেমন মনে আজকে হচ্ছে? খুব ঠান্ডা, আজকে বেশি ঠান্ডা। আচ্ছা আচ্ছা। তো এই জন্য কি আপনারা ঠিকভাবে কাস্টমারও পাচ্ছেন না? না না, আমরা খুব রাস্তায় কাস্টমারই নেই। ভাই এই যে শীতের ভিতরে কেন বাইরে বের হন? ঘরের ভিতরে মেলা ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, ঘরে বেড়া করা নাই, আচ্ছা। পুয়ায় বাতাস, তাই জন্য বাইরে একটু আইয়া বসে আগুনে। তো দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে যারা আসলে হতদরিদ্র বা একটু কষ্টে আছে, তাদের জনজীবন কতটা কঠিন হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যারা উচ্চবিত্ত সমাজে আছে তাদেরকে অনুরোধ করব যে এই যারা অসহায় মানুষ আছে তাদের পাশে এসে যেন একটু দাঁড়ায়। সিফাতুল্লাহ, বাংলা 52 নিউজ, যশোর।